বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আসসালামু আলাইকুম। আজকে রমজানের শেষ দশকে ইতিকাফে বসা সম্পর্কে আলোচনা করব কোরআন এবং হাদিস থেকে। ইতিকাফ অর্থ অবস্থান করা, অর্থাৎ মসজিদে অবস্থান করা, দুনিয়ার সমস্ত কিছু থেকে ফারেক হয়ে মসজিদে গিয়ে অবস্থান করা, সেখান থেকে বিনা প্রয়োজনে বাইরে না যাওয়া এবং লাইলাতুল কদর অন্বেষণ করা এবং অন্যান্য নেকি হাসিল করা, রমজানের ফজিলত লাভ করা, বরকত লাভ করা এবং নাজাত লাভ করা, জাহান্নাম থেকে মুক্তি লাভ করা, এটাই হলো ইতিকাফের উদ্দেশ্য। সূরা বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন মসজিদগুলিতে ইতিকাফে অবস্থায় থাকিবে তখন আপন স্ত্রীদের সাথে সহবাস করিও না, এইগুলি হইল আল্লাহর অমোঘ বিধান, তাই এই সমস্তের নিকটেও যাইও না। এইভাবে আল্লাহ মানুষের কল্যাণে তাহার নির্দেশাবলী সুস্পষ্টভাবে বর্ণনা করেন, যেন তাহারা মুত্তাকি হইতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে যখন নাকি রোজা ফরজ হয়, তখন উনি রমজানের মধ্য দশকে অর্থাৎ 10 রোজা থেকে 20 রোজা উনি ইতিকাফ করতেন। তখন লাইলাতুল কদর কবে হবে কি এই ব্যাপারে কোনো নির্দেশনা ছিল না, সূরা কদর তখন নাজিল হয় নাই। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্য দশকে ইতিকাফ করতেন। এটি বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এটা মুসলিম শরীফ, বুখারী এবং আবু দাউদ শরীফে এই হাদিসটি রয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম দিকে দেখতাম রমজানের মধ্যের 10 দিনে ইতিকাফ করিতেন। তারপর 1 বছর তিনি সেই নিয়মে ইতিকাফ করিতে লাগিলেন। যখন 21 তারিখের রাত্রি আসিল, সে রাত্রের ভোরে সাধারণত তিনি ইতিকাফ হইতে বাহির হইয়া আসিতেন। তিনি বলিলেন যে, আমার সাথে ইতিকাফ করিয়াছে যারা, তারা যেন শেষ 10 দিনে ইতিকাফ করে, কেননা এই রাত্র আমাকে দেখানো হইয়াছে, তারপর তাহা আমাকে ভুলাইয়া দেওয়া হইয়াছে। আমি স্বপ্নে দেখিয়াছি, ওই রাত্রির ভোরে পানি ও কাদায় আমি সেজদা করিতেছি। অতএব তোমরা শেষ 10টি তারিখে তাহা তালাশ করো এবং প্রত্যেক বিজোর রাত্রে তাহা খোঁজ করো। তারপর সেই রাত্রেই আসমান হইতে প্রবল বৃষ্টিপাত হইল। মসজিদের ছাদে খেজুরের পাতার ছাউনি ছিল, তাই মসজিদে পানির ফোঁটা ফোঁটা পড়িতে লাগিল। আমার চোখ দুটি দেখিয়াছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমার চোখ দুটি দেখিয়াছে 21 তারিখের সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে এবং নাকে কাদা এবং পানির চিহ্ন। হাদিসটি বুখারী, মুসলিম, আবু দাউদ শরীফের। এটা আগে করতেন। তারপর যখন আল্লাহ তাআলা ওনাকে নির্দেশনা দিলেন এবং বুঝাই দিলেন যে শেষ দশকে লাইলাতুল কদর হবে, তারপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকেই ইতিকাফ করতেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দিন 10 দিনে ইতিকাফ করতেন। আরও অনেকগুলো হাদিস আছে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন বলিলেন, আমি বর্বরতার যুগে মানত করিয়াছিলাম যে মসজিদুল হারামে এক রাত্র আমি ইতিকাফ করিব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তবে তোমার মানত পূর্ণ করো। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে ইতিকাফ করিতেন। তিনি ফজরের নামাজের পর ইতিকাফে চলিয়া যাইতেন। সাধারণত ফজরের নামাজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ইতিকাফের জন্য ঢুকতেন, কিন্তু আমাদের দেশে বলা হয় যে মাগরিবের পরে ঢোকার জন্য। জানি না এটা কী জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করছেন সেইভাবেই আমাদের করা উচিত। ফজরের সময় নামাজ পড়ে উনি ইতিকাফে ঢুকে যেতেন এবং ভাঙতেন সেই শাওন অর্থাৎ ঈদের চাঁদ দেখে ভাঙতেন, চলিয়া যাইতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার নিকট ইতিকাফ করিবার অনুমতি চাহিলেন, তিনি ওনাকে অনুমতি দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে একটি তাঁবু খাটাইলেন, অর্থাৎ মসজিদের পাশে একটি তাঁবু খাটাইলেন। তারপর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ইহা দেখিয়া তিনিও নিজে একটি তাঁবু খাটাইলেন। তারপর জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহা দেখিয়া আরেকটি তাঁবু খাটাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়িয়া ফিরিয়া আসিয়া 4টি তাঁবু দেখিয়া বলিলেন, এই সবগুলা কি?
উনাকে সব কথা বলা হইল। তিনি বলিলেন, তাহাদিওকে নেকি হাসিলের উদ্দেশ্যে এই কাজে উদ্বুদ্ধ করা হয় নাই। সবগুলো তাবু ভাঙিয়ে ফেল, আমি ইহাতে নেকির কোনো কিছু দেখিতেছি না। সুতরাং সবগুলি তাবু ভাঙিয়া ফেলা হইল। ইহার পর ওই রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইতিকাফ করিলেন না। পরে এই কাজা ইতিকাফ শাওয়াল মাসের শেষ 10 দিনে তিনি এই ইতিকাফটি করেন। এটি বুখারী, মুসলিম এবং ইবনে মাজাতে বর্ণিত রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানের 10 দিনে ইতিকাফ করিতেন, কিন্তু যে বছর ওনার ওফাত হয় সেই বছর উনি 20 দিন ইতিকাফ করিয়াছিলেন এবং সেই বছর কোরআন ও জিবরাইল আলাইহিস সালাম এসে 2 বার খতম করিয়াছিলেন, অন্যান্য বছর 1 বার করিয়াছিলেন। নাফে রহমতুল্লাহ আল্লাহ বলেছেন, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলার গোলাম নাফে রহমতুল্লাহ আল্লাহ বলেছেন যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদের যেই খোঁটার পিছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ইতিকাফ করিতেন সেই জায়গাটি আমাকে দেখাইয়াছেন। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করিতেন, কিন্তু বিশেষ কারণে একবার ইতিকাফ করিতে পারেননি। অতঃপর পরের বছর তিনি একাধারে 20 দিন ইতিকাফ করিয়াছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ বোঝা যায় যে কোনো আমল যদি রেগুলার করা হয় তো ছুটে গেলে এটাকে আবার কাজা করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার স্ত্রীদের একজন ইতিকাফ করেন। অতঃপর তার হায়েজের রক্ত কোনো সময় হলুদ এবং কোনো সময় লাল বর্ণ দেখা যেত, আর আমরা তার জন্য নামাজের সময় তার নিচে একটি তস্তরি রাখিয়া দিতাম, অর্থাৎ একটা পাত্র রাখিয়া দিতেন, যাতে করে ওই হায়েজের রক্ত মসজিদে না পড়ে। আল্লাহু আকবার। হাদিসটি আবু দাউদ এবং মুসলিম শরীফে বর্ণিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফরত অবস্থায় রোগীর নিকট যেতেন, অতঃপর তিনি ইতিকাফে ফেরত আসতেন। রোগীর কাছে না দাঁড়িয়ে তার সম্পর্কে খোঁজ খবর নিতেন, দাঁড়াইতেন না, হাঁটতে হাঁটতে খোঁজ খবর নিতেন, আবার ফিরে আসতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তিনি ইতিকাফরত অবস্থায় রোগীকে পরিচর্যা করেছিলেন, অর্থাৎ ওই যে খোঁজ খবর নিয়েছিলেন। উনি সাধারণত পেশাব পায়খানার প্রয়োজনেই বাইর হইতেন, এছাড়া উনি বাইর হইতেন না। এটি আবু দাউদ শরীফের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইতিকাফকারীর জন্য সুন্নত হলো যে সে যেন কোনো রোগীর পরিচর্যা না করে, জানাজায় না যায় এবং জানাজার নামাজে অংশ না নেয়, স্ত্রীকে স্পর্শ না করে এবং সহবাস না করে, আর বিশেষ প্রয়োজন ছাড়া সে যেন মসজিদ হইতে বাহির না হয়, রোজা ছাড়া ইতিকাফ হয় না এবং জামে মসজিদ ছাড়া ইতিকাফ শুদ্ধ হয় না। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই আব্দুর রহমান ইবনে ইসহাক ছাড়া, ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই বলেন এই হাদিসটা সম্পর্কে যে আব্দুর রহমান ইবনে ইসহাক ছাড়া কেউই এমন কথা বলেন নাই যে এটা সুন্নত, বরং এগুলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজস্ব মতামত। এখন হলো ইতিকাফকারীদের মর্যাদা বা নেকিটা কী হবে এই সম্পর্কে একটা হাদিস সুন্দর। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, ইতিকাফকারী সম্পর্কে বলেন, সে নিজেকে পাপ কাজ থেকে বিরত রাখে এবং নেককারদের সকল নেকি তার জন্য লেখা হয়। সুবহানাল্লাহ। সে তো সমস্ত পাপ থেকে বিরত থাকে, মসজিদে বসে থাকে, যেহেতু দুনিয়ার কোনো কিছু তাকে স্পর্শ করে না, তাই সমস্ত পাপ থেকে বিরত থাকে এবং লাইলাতুল কদরের তালাশে থাকে এবং আল্লাহর জিকির ফিকিরে থাকে, নামাজের মধ্যে থাকে, তাই তাকে পাপ কাজ স্পর্শ করে না এবং সমস্ত নেক আমলকারীদের বলছে নেককারদের সকল নেকি তার জন্য লেখা হয়। সুবহানাল্লাহ। নেককারদের সকল নেকি, নেককার বলতে সমস্ত মুসলিম জাহানের নেককার বান্দাদের নেকি সেই ইতিকাফকারীদের দেওয়া হয়। সুবহানাল্লাহ, কত বড় মর্যাদা। তাই আমরা আমাদের তৌফিক যদি হয় তাহলে আমরা মসজিদে ইতিকাফ করব এবং সেই লাইলাতুল কদর তালাশ করবো ইনশাআল্লাহ। যারা ইতিকাফে বসে তাদের ভাগ্যে লাইলাতুল কদর জুটে এবং নামাজ, জিকির আজকার, তসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত সমস্ত কিছু তারা করতে পারে, তারা অনেক অনেক গুণে বেশি নেকি পায়, যেহেতু রমজান মাসে এগুলির পরিমাণ অনেক বাড়িয়ে দেওয়া হয়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।
ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।